এই মাত্র খবর, এখনও যারা চামচাগিরি করছেন তাদের কালীঘাটে গিয়ে চপ ভাজতে হবে, হুঁশিয়ারি দিলীপ ঘোষের। তৃণমূল কংগ্রেসের সরকার বিদায় ঘণ্টা বেজে গেছে, দাবি করলেন দিলীপ ঘোষ। ভোটের প্রচারে গিয়ে সরকারি কর্মীদের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ, বিজেপি নেতা দিলীপ ঘোষের। পুলিশ সুপার থেকে শুরু করে বিডিও সমস্ত সরকারি কর্মীদের ভবিষ্যৎ খুব খারাপ হবে, তাদের সতর্ক করলেন দিলীপ ঘোষ। বুধবার হাওড়ার উলুবেড়িয়া দলীয় প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার আগে এই হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। এবারের নির্বাচনেই তার ক্ষমতা হারাবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দিলীপ ঘোষ। সরকারি কর্মচারী ও পুলিশ কর্মীদের সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। খড়গপুরের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রীর কথায় তাদের বিরুদ্ধে নানা রকম মামলা করা হচ্ছে। যে সমস্ত পুলিশ এবং সরকারি কর্মীরা বিজেপি কর্মীদের চমকাচ্ছেন তাদের অবস্থা খুবই খারাপ হতে চলছে। তার অভিযোগ, মুখ্যমন্ত্রীর কথায় বিএলও, এসডিও, ভিডিও, এসডিপিও, পুলিশ সুপাররা নাচানাচি করছেন। মুখ্যমন্ত্রীর কথা শুনে যারা আমাদের বিরুদ্ধে কেস দিচ্ছেন আর এখনও চমকাচ্ছেন, আমি বলে দিচ্ছি তাদের আগামী ভবিষ্যৎ খুবই খারাপ। দিদির তো খারাপ হবেই, সঙ্গে আপনাদেরও খারাপ হবে। এখনও সতর্ক না হলে ওই সরকারি কর্মীদের আগামী দিনে নবান্নে না এসে কালীঘাটে গিয়ে চপ ভাজতে হবে বলে হুমকি দেন তিনি। বিজেপি ক্ষমতায় আসার পরেই ওই আধিকারিকদের মনে রাখা হবে জানিয়েছেন তিনি। এরই সঙ্গে দিলীপ ঘোষের দাবি, তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যে কোনো পরিবর্তন হয়নি। বিজেপি সরকার যেদিন আসবে সেদিনই মানুষের জীবনের ও সমাজের পরিবর্তন হবে। আরও একবার তৃণমূল কংগ্রেসের সরকারের হলে মহিলারা বাড়ি থেকে বের হতে পারবেন না। দিলীপ ঘোষ বলেন, মানুষ 3বার ভুল করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদা শাড়ি ও হাওয়াই চপ্পল দেখে তাদের ভোট দিয়েছেন। এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখবেন না, তার পুরো শাড়ি কালো হয়ে গিয়েছে। অনেক চেষ্টা করেও তৃণমূল কংগ্রেস বিজেপিকে আটকাতে পারেননি বলেও দাবি তার। একই সঙ্গে দিলীপ ঘোষের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়েরও ক্ষমতা থেকে চলে যাওয়ার সময় হয়ে এসেছে।